আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এই যে এটা হচ্ছে একটা বট গাছের চটগুলা। বট গাছ আর পাকই গাছ আমাদের এখানে স্থানীয় মানুষ বলে। গাছটাকে আপনাকে দেখাই। এই যে এটা হচ্ছে পাকই গাছের পাতা, আর এগুলো হচ্ছে বট গাছ। এই দুটি গাছ আমার কাছে অনেক বছর যাবত আছে, পর্যবেক্ষণ করছি। আজকে এই টবের মধ্যে ছিল, টবটা পরিবর্তন করব, কারণ বর্ষা আসতেছে। বর্ষার আগেই এই সমস্ত গাছকে পরিবর্তন করতে হয়। তো এবার আমার হাতে কিছু নাই, হাতে এই বস্তাটার মধ্যে এটাকে ঢুকাবো। নিচে অনেক কাজ আছে, জট অনেকটা কাটতে হবে। তারপরে বর্ষা যখন চলে আসবে, যখন নতুন নতুন পুঁকি ছাড়বে, তখন সেগুলোকেও কাটতে হবে। গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এই প্লাস্টিকের ইটা দেওয়া হয়েছিল কেন, এই যে জটগুলা এতটুকু অংশ আপনার এই উপরেই থাকবে, এতটুকু অংশ মাটির নিচে আর এতটুকু অংশ উপরেই থাকবে। আর এই যে এইটা প্লাস্টিকের বয়ামটা, এটাকে আজকে ব্লেডে কেটে দিব। তারপরে এই তো গাছের শিকড়, অনেক শিকড় কাটছে। এই মাটিতে অনেক শিকড় আছে, মাটিতে অনেক শিকড়, মাটি সহ অনেক শিকড় কাটার পরে এই তো ফাইনালি এই অবস্থা। এখন ওকে লাগানোর পালা। ওই বস্তাটার মধ্যে লাগাবো, মাটিও ভরাট করে রাখছি একদম। টবের মধ্যে ছিল, বড় হয়ে গেছে, এখন আর টবের মধ্যে রাখা নাই। তো এটাকে আমি মূলত একটা বনসাই রূপান্তরিত করছি। আর বনসাইটা সম্পূর্ণ ন্যাচারালি ভাবে আমি করছি, একদম ন্যাচারালি ভাবে আমি একটা বনসাই তৈরি করছি। দুটো গাছের সংমিশ্রণে, একদম এই যে দুটো গাছের সংমিশ্রণে। অনেক বছরের একটা সাধনা প্রয়োজন এটাকে বনসাই বানাতে হলে। তো এটা বনসাইটা বানাচ্ছি আমার বাসায় ছাদের উপরে রাখার জন্য। এটা একটা শো পিস আর কি, দেখতে সুন্দর। ভবিষ্যতে আরো জট এই যে এদিক থেকে আস্তে আস্তে নিচে নামবে, দেখতে খুবই সুন্দর হবে। যতদিন বেঁচে আছি ততদিন যত্ন করে যাই, দেখি কতদিন বেঁচে থাকি বা কতদিন ওকে বাঁচিয়ে রাখতে পারি। তো এই তো 2025-এর জন্য আবার বসালাম ফাইনালি। অনেক বছর যাবতই আছে, যত বছর যাবত আমার কাছে আছে তত বছরই প্রত্যেক বছর বর্ষা আসার আগে ওর একটু পরিবর্তন করতে হয়। এই জন্য এবার বস্তার ভিতরে দিয়ে দিছি, প্রতি বছর বস্তাতে পরিবর্তন করতে সুবিধা হবে।